মজলুম মানুষের মুক্তির দিশারি বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন, পাঠানোর উদ্দেশ্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানান, আমি মানুষ এবং জিন জাতি এই দুটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। আল্লাহর বিধান মানবে, আর কারো বিধান মানা যাবে না। এই জন্য ইবাদত হলো আরবি শব্দ, বাংলা হলো বিধান মানা, আইন মানা, হুকুম মানা, গোলামি করা, আদেশ এবং নিষেধ মানিয়ে চলা। এখন আপনি কিভাবে ইবাদত করবেন, আল্লাহর দাসত্বটা কিভাবে করবেন? প্রত্যেক যুগে, প্রত্যেক জায়গায়, কৌমে, প্রত্যেক গোত্রে একজন নবী রসুল আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন যে এমন কোনো জাতি নাই যাদের কাছে নবী রসুল পাঠানো হয়নি। অবশ্যই অবশ্যই প্রত্যেক জাতির কাছে নবী রসুল পাঠানো হয়েছে। নবী গণেশের দাওয়াত দিয়েছে, না নিয়ে বুধুল্ল দাসত্ব করো আল্লাহর, হুকুম মানো আল্লাহর, গোলামি করো আল্লাহর, আইন মানো আল্লাহর, সংবিধান মানো আল্লাহর, মানুষের তৈরি করা আইনকে বর্জন করো। মানুষ যেগুলো বানাইছে সেগুলো বর্জন করো, কারণ মানব রচিত আইন এটা হলো শিরক। যারা এটা মানে তারা মুশরিক। এই জন্য মুশরিক যারা, এরা যতই নামাজ কালাম পড়ুক এদের মুক্তি মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক জানেন, এই মানুষ আর জিন, তোমরা যদি মনে করো যে এই পৃথিবীতে আমার আদর্শ বাদ দিয়া তোমরা আদর্শ তৈরি করে দেশ চালাবা, বিচার চালাবা, রাজনীতি করবা, আমার সৃষ্টির বাইরে যাও, আরেকটা দুনিয়া তৈরি করো, আরেকটা বানায়া সেখানে করো, এটা আমার এই দুনিয়ায় হবে না। সম্মানিত ভাই, কিন্তু কিছু মানুষ নিজের বিবেক বুদ্ধি জ্ঞানকে এত ভালো মনে করে যে আল্লাহটাও তাদের কাছে উপযুক্ত নয়। নিজের যে তৈরি করাটাই সমাজ রাষ্ট্রের জন্য উপযুক্ত। সম্মানিত ভাই, যুগে যুগে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন। কখন? যখন শাসক গোষ্ঠীরা আইন তৈরি করে দেশ চালায়, জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে দেয়, মানব রচিত আইনে বসবাস করে মানুষ জুলুমের শিকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির কাছে একজন নবী রাসূল পাঠিয়ে দেন, মানব রচিত আদর্শকে উৎখাত করে আল্লাহর আইন দিয়ে দেশ চালার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। প্রত্যেক নবীর কাজ হলো, এক নম্বর কাজ হলো রাষ্ট্রের ভিতরে আল্লাহর আইন বাদ দিয়া অন্য যত আইন আছে সব কিছুর বিরুদ্ধে মানুষকে দাওয়াত দেওয়া। দাওয়াত দিতে গিয়া যদি বাধা দেয় তাহলে লড়াই করা, প্রতিহত করা। এই জন্য মানব রচিত আইন উৎখাত করার দায়িত্ব যাদেরকে দিয়েছে, এই জন্য প্রত্যেক নবী রসুল রাজনৈতিক জীবন, অরাজনৈতিক নবী রসুল একজনও দুনিয়া আল্লাহ পাঠায় না। সেই জন্য নবীরা আসার সাথে সাথেই শাসক গোষ্ঠীরা টের পায়, খেপে যায় যে এই লোকটা কি বলতে চায়, আমাদের আইন চলবে না, আরেকজনের আইন চলবে। এটা মুসলমানদের ভিতরেও আছে, কারণ এটা মুনাফিক, মুশরিক। সম্মানিত ভাইরা, এই জন্য
নবীদেরকে তারা দেশ থেকে বাইর করে দেয়, কতল করে শহীদ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন শুআয়ব আলাইহিস সালামকে শাসক গোষ্ঠীরা কি বলছিল, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। রে শুআইব, শাসক গোষ্ঠীরা বলছিল, রে শুআইব, নবীকে তারা বলবে কেন? আমাদের ধারণা যে নবী রাসূলগণ আসছে এই ধর্মীয় কিছু কাজ করার জন্য, অন্য ধর্মের মতো বিবাহ, কেউ মারা গেলে সেখানে ব্যবস্থা করা, মাটি দেওয়া, দাওয়াত খাওয়া, দোয়া করা, এইগুলো নবীদের কাজ। এটা বেশিরভাগ মুসলমানদের ভিতরে আজকে ধারণা। কিন্তু নবীদের কাজ এটি শুধু নয়, প্রত্যেক নবীর কাজ হলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিচার বিভাগ, অর্থনীতি, সমাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি। প্রত্যেক নবীর কাজ হলো রাষ্ট্র আল্লাহর আইন দ্বারা পরিচালনা করার দায়িত্ব দিয়া আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। প্রত্যেক নবীর কাজ এটা, কিন্তু আমরা সেটা ধারণা করি না। সেই জন্য একজন নামাজি ব্যক্তির কাছে আজকে কোরআনী আইনের পক্ষে আসার ব্যাপারে দাওয়াত দেওয়া লাগে। আমি কয়েকদিন আগে দিনাজপুর গেছিলাম, মাগরিবের নামাজ পড়লাম, জামাত পাই নাই, রাস্তায় মসজিদ পাইনি, ওখানে গিয়ে দেখি মসজিদ জামাত হয়ে গেল। নামাজ পড়িয়ে আমি বেড়াইলাম, একজন নামাজি আরেকজন নামাজি ইনসাল্ট করতেছে। জীবনেও তোমরা কোরআনী আইন আনতে পারবে না। একজন নামাজি আরেকজন নামাজি করতেছে। তো এই নামাজ পড়লো কি দিয়ে, কি জন্য নামাজ পড়লো? ও নামাজ মনে করে যে অন্যটা অন্য ধর্মের মতো। আরে পৃথিবীতে যতগুলি আছে সবগুলি ধর্ম, আর ধর্ম পালন করা লাগে কর্মবাদ দিয়ে। আপনার দোকান খামার সব কাজ বাদ দিয়ে আপনি একটা চাদর টাদর বিছিয়ে নেওয়ারে খানিক ধর্ম পালন করলেন, চুপ করে থাকলেন, ধর্ম পালন করলেন। এরকম আনুষ্ঠানিকতা। ইসলাম কোনো আনুষ্ঠানিকতার ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। অন্য ধর্ম পালন করতে গিয়ে কর্ম বাদ দেওয়া লাগে, আর ইসলাম পালন করতে গিয়ে কর্ম বাদ দেওয়া যায় না, কর্মের মধ্য দিয়া পালন করতে হয়। কর্ম আপনার যে কর্ম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। তাহলে জিকির শব্দের অর্থ হলো স্মরণ। ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। চাকরি করতে গিয়ে জিকির হলো আপনি যেন একটি পয়সার দুর্নীতি না করেন। অনিচ্ছে সত্ত্বেও ভুল যদি হয়ে যায়, হিসাব মিলতেছে না 2-4 টাকা, সেটা আলাদা কথা, অনিচ্ছে সত্ত্বে। কিন্তু ইচ্ছে করি খাওয়ার লোভে এ কাজ করা যাবে না, আল্লাহর নিষেধ। এই জন্য আল্লাহ পাক বলছেন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। ব্যবসা করতে গিয়ে আপনার ব্যবসায় যেন কারো ক্ষতি না হয়। 2 নম্বর মাল 1 নম্বর বিক্রি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ভেজাল খাদ্য তৈরি করা যাবে না। কোনো মানুষ যদি ব্যবসায় ভেজাল করে, ভেজাল খাদ্য তৈরি করে যেটা মানব দেহের জন্য ক্ষতিকর, ওই ব্যক্তির নামাজ, রোজা, টুপি, দাড়ি, হজ আখেরাতে কোনো কাজে আসিবে না। কারণ সে তো মানুষ হত্যাকারী। যে খাদ্য তৈরি করেছে ওটা খাইলে মানুষের কিডনি নষ্ট হবে, হায়াত কমে যাবে। কাপড়ের রং দিয়ে এখন খাদ্য বানায়, অনেক জায়গায় ধরা পড়ে, সবাই করে এরকম তাবল বানাবে, ধরা পড়ে। তারাও মুসলমান, তাহলে মুসলমান কেমনি কাজ করতে পারে? সম্মানিত ভাই বোন, এই জন্য
নবী রসুলগণ আসছেন দুনিয়ায়, খাদ্যের ভিতরে কেউ যেন ভেজাল ঢুকাইতে না পারে। তার এরিয়ার ভিতরে, তার শাসন এরিয়ার ভিতরে, দেশের ভিতরে খাদ্যের ভিতরে যেন কোনো ভেজাল না থাকে, কারণ এটা মানুষ খেলে ক্ষতি হবে। কোনো মানুষ যেন এটা করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এই জন্য, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো সমাজ কল্যাণমূলক কাজগুলি তোমরা করবে। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণমূলক কাজ তোমরা করবে। কল্যাণ কিভাবে হবে? সৎ কাজের রাস্তা প্রশস্ত করবে। মানুষ যেন হালাল ইনকাম করে খাইতে গিয়ে কোনো বাধার সম্মুখীন না হয়। প্রত্যেকটা চাহিদা, দৈহিক, শারীরিক, মানসিক, আর্থিক, খাদ্য যাবতীয় প্রয়োজন মানুষ যেন হালালভাবে মিটাই দিতে পারে। মরণের আগ পর্যন্ত এইভাবে হালাল চাহিদা পূরণ করার সমাজ রাষ্ট্রে সেই ব্যবস্থা করে দেওয়া। কোথাও যেন কোনো মানুষ তার চাহিদা পূরণ করতে গিয়ে বাধা সৃষ্টি না হয়। আর অন্যায় কাজের রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষ যেন হারাম ইনকাম করতে না পারে। কারণ পৃথিবীতে কিছু মানুষ আছে তারা আল্লাহর আইন মানতে রাজি, আর কিছু আছে যে সুযোগ পেলে তারা অন্যায় করে, সুযোগ না পেলে অন্যায় করে না। সেই জন্য অন্যায়ের কোনো সুযোগ রাখা যাবে না। কোনো চাহিদা অন্যায়ভাবে যেন কেউ পূরণ করতে না পারে, অন্যের হক নষ্ট করতে না পারে। এই জন্য রাস্তা বন্ধ করে দেওয়া। এই জন্য রাষ্ট্রের ভিতরে সরকারের দায়িত্ব হলো কোনো মানুষ যেন বেকার এই কথা না বলে। কোনো যুবক যেন লেখাপড়া করিয়ে বলে না যে আমি বেকার। প্রত্যেকের কর্মের সংস্থান করে দেওয়া, তাকে যেন হাহুতাশ করতে না হয়। তাহলে ইসলাম ক্ষমতায় আসলে মানুষের বেকারত্ব দূর হয়, দূর করবে। আর মানবরচিত আইন যদি ক্ষমতায় যায় তাহলে বেকারত্ব বাড়ে। ইসলাম ক্ষমতায় থাকলে যোগ্যতা বলে আপনি কর্ম পাবেন, আর ইসলাম ক্ষমতায় না থাকলে অযোগ্য ব্যক্তি পয়সা দিয়ে যোগ্য জায়গায় যাবে, সেটা সেখানকার যোগ্য নয়। ইসলাম আমরাই বুঝি না। ইসলাম যদি আজকে ক্ষমতায় থাকে শুধু মুসলমানদের কর্মবৃদ্ধি করবে না, যত ধর্মের লোক আছে, যত বর্ণের লোক আছে, কোরআন যদি ক্ষমতায় যায়, কোনো হিন্দু মানুষও যেন আমি বেকার আছি, কোনো হিন্দু মানুষের বিধবা মহিলা না খেয়া দিন কাটবে, আর সেই দেশের শাসক গোষ্ঠীরা আরামে জীবনযাপন করবে, খোঁজ নিবে না, এটা হবে না। তাহলে শাসক গোষ্ঠীদেরকে আখেরাতে জবাব দিতে হবে। কোন ধর্মের লোক হয় হোক, ওটা দেখার বিষয় নয়। আপনার নাগরিক, আপনার ছত্র ছায়ায় সে বসবাস করতেছে, আপনি দায়িত্বশীল। আর একে অপরের হক কেড়ে খেতে পারবে না, কঠিনভাবে এটা। তারপরে সত্য কথা বলিয়ে টিকে থাকতে পারবে। আজকে অনেকে সত্য কথা বলতে পারে না। সত্য কথা বললে জীবনের হুমকি আসে। এটার আরো কারণ, আমাদের বেশিরভাগ মুসলিম দেশে বিচার বিভাগ স্বাধীন নয়। এটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হাতে চলে গেছে। কিছুতে চেষ্টা করতেছে এখন স্বাধীন করার। সেই জন্য রাজনৈতিক ব্যক্তিদের মুখ থেকে বাইর হয় যে আমরা ক্ষমতায় গেলে আমরা কোনো কেস, কোনো মামলা রাখবো না। এলে যারা হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, এই মামলাগুলি বিচার প্রার্থনা করেছে,
আর সেটাকে আপনি তুলি দিবেন, তাহলে যে বিচার প্রার্থী সে কোথায় যাবে? মানুষের একটা শেষ ভরসা হলো বিচার বিভাগের কাছে। সেই জায়গায়ও যদি নেতা যদি বলে, বিচারক হোক, পুলিশ হোক, দায়িত্বশীল ব্যক্তি, যে এই ব্যক্তির কোনো মামলা রাখা যাবে না, তাহলে বিচার প্রার্থী কার কাছে বিচার পাবে? এই ধরনের নোংরা কথা দুনিয়ালুবি ফাসেক মুনাফিক মুসলমানদের মুখ থেকে বাইরে হয়। যারা ফাসেক মুনাফিক, নামধারী মুসলমান, নাম কাবাস্তে মুসলমান, কি করে এগুলি ভাষা উচ্চারণ করতে পারে? সম্মানিত ভাইগণ, সেই জন্য হালাল চাহিদা পূরণ করা প্রত্যেকটা জাতির ধর্মবর্ণ নির্বিশেষে। লেখাপড়া করেছে হিন্দুর যুবক, কর্ম নাই, যোগ্যতা অর্জন করেছে, চাকরি দিতে পারলে দিতে হবে, না হলে ব্যবসা ধরে দিতে হবে, টাকা দিয়ে জমি টাকা দিতে হবে। সে যুবক যেন হিন্দু হতে পারে, কোরআন ক্ষমতায়। আপনি মুসলমান, হিন্দুর যুবকের ব্যবস্থা যদি করি না দেয়, আর সে যুবক যদি রাষ্ট্রের ভিতরে বেকার থাকে, হাহুতাশ করে, খাদ্য অভাবে তার চলাফেরার জীবনে কষ্ট হয়, তাহলে কিয়ামতের দিনে ওই মুসলমান শাসককে আখেরাতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাব দিতে হবে। ইসলামী শাসন আমরাই জানি না, পছন্দ করি না, অনেকে জানি না, পছন্দ করি না, কারণ ওরা তো জানে না। সাপের মন্ত্রের মতো ছুঁড়ে মিলে দিয়ে নামাজ পড়ে। সম্মানিত ভাইগণ, তাহলে অসৎ রাস্তা বন্ধ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। এটা হলো সূরা তওবা ৬৭ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, মুনাফিক নর এবং নারী ওজনে টান দিলে সমান। মুনাফিক নারীও যেমন ইসলামের ক্ষতিকর, রাষ্ট্রের ক্ষতিকর। চুরির বেলা, অন্যায়ের বেলা মুনাফিক নারীরাও যেমন, পুরুষেরাও তেমন। পাচার করার ব্যাপারে নারী পুরুষ সবাই একরকম। অবৈধ কাজে তারা উভয়ে পারদর্শী, একে অপরের সমান পাল্লায় ওজন করলে সমান। মুনাফিক নারীরাও তাদের অবৈধ চাহিদা, অবৈধ ক্ষমতা ধরে রাখতে গিয়া তাদের সামনে যেগুলো বাধা, সেগুলোকে অন্যায়ভাবে তুলে দেয়। মুনাফিক পুরুষেরাও তুলে দেয়। স্বৈর শাসক দীর্ঘদিন তার সামনে যেগুলো বাধা ছিল, অন্যায় করার সুযোগ যাদের কারণে হয় নাই, তাদেরকে তুলে দিয়েছে, গুম করে দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, মুনাফিক পুরুষ এবং নারী একে অপরের সমান। ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। তারা ভালো কাজের রাস্তা বন্ধ করে দেয়, অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে দেয়। ভালো কাজের রাস্তা, আপনি ভালোভাবে চলেন, ভালোভাবে খান, হালাল কথা বলেন, সত্য কথা বলেন, এটা আপনি পারবেন না। বুঝছেন না সম্মানিত ভাইগণ? আর অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে দেয়, খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার, মানুষের হক মারা, বিধুয়ে ভাতার অর্থ আত্মসাৎ করা। বুঝছেন না? মানুষের অবৈধ পয়সা খাওয়া। আজকে বেশিরভাগ ব্যাংক দেউলিয়ে, বেশিরভাগ ইন্স্যুরেন্স দেউলিয়ে, কাস্টমারের টাকা দিতে পারে না। কারণ এই টাকাগুলো ব্যাংকে ছিল, ব্যাংক পর্যন্ত একেবারে কি করছে, একে শেষ করে ফেলেছে, ব্যাংক পর্যন্ত দেউলিয়ে করছে। সম্মানিত হয়ে জনগণের অর্থ
অনেক ব্যাংকে 50,000 টাকা চেক দিলে টাকা পাওয়া যায় না, টাকা নেই তহবিলে, এমনও শুনে যায় অনেক ব্যাংকে। তাহলে ব্যাংক পর্যন্ত লুটতারাজ করেছে, এত টাকার দরকার তাদের। আরো তারা বড় বড় গলা, মানুষও কয় খুনি, মানুষও কয় দেশদ্রোহী। সম্মানিত ভাইগণ, এই জন্য ভালো কাজের রাস্তা বন্ধ করে দেয়, অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে দেয়। এইভাবে তারা ক্ষমতা হাতের মুঠোয় নেয়। ওয়ায়াকুবিদুনা আইদিয়াহুম, জিগলে লুটতারাজ, মদারু, তাসারু, গাঞ্জারু, যে যুবকেরা চরিত্রহীন, তাদের পক্ষে তারা কথা বলে, আর তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাকে মারি ফেলায়। এইভাবে লোক সেট করা আছে। এটা আবু জেহেল করেছে, এটা ফেরাউন করেছে, নমরুদ করেছে, স্বৈর শাসক হাসিনাও করেছে। সম্মানিত ভাইরা, এইভাবে তারা ক্ষমতা হাতের মুঠোয় নেয়। এক একটা দুর্নীতি কত হাজার কোটি টাকা, এত হাজার কোটি টাকা দুর্নীতি, দেশের টাকা। আজকে যদি বাংলাদেশে কোনো দুর্নীতি না হতো, তাহলে বাংলাদেশে অন্য রাষ্ট্রের লোক চাকরি করতে আসতো, আমরা দ্রব্যমূল্যের একদম নিম্ন দাম থাকতো। আজকে দেশের টাকা পাচার করিয়ে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের কষ্ট, তারপরও তাদের মুখ থেকে বড় বড় কথা বাইর হয়। সম্মানিত ভাইয়েরা, লকডাউন দেয়, নানান কিছু করে, অন্যায়ের পক্ষে অন্যায় করিয়ে লকডাউন দেও, লজ্জা থাকা উচিত। হ্যাঁ, যারা অন্যায় পয়সা কামাই করেছে, তাদের পয়সা যারা খাইছে, সমর্থন দিছে, এরা মরি গেলে এদের জানাজা করা উচিত না। কেন আপনি জানাজা করবেন? আল্লাহ পাক বলছেন এইভাবে তারা ক্ষমতা হাতের মুঠোয় নেয়। নাসুল্লাহ ফানাসিয়াহুম, এরা আল্লাহকে ভুলে যায়, এরা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলে যান। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকেরা হলো ফাসিক। এটা হলো চরিত্রহীনদের ব্যাপার। অন্যদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এটা হলো সূরা তওবা ৭১ নম্বর আয়াত। আর যেটা বললাম মুনাফিকদের, ওটা ছিল ৬৭ নম্বর আয়াত সূরা তওবা। এই চিন্তা করে খাইতে বসিয়া, নিজের খাদ্যগুলি নিয়া, এশার নামাজের পরে খাইতে বসিয়া তার খাদ্যের ব্যবস্থা হলো কিনা, প্রেসিডেন্ট তার নিজের খাদ্যগুলি নিয়ে আসামির কাছে গিয়ে হাজির হয়ে দেখে যে তার খাদ্যের ব্যবস্থা রাষ্ট্র এখনো করে নাই, নিজের খাদ্যগুলি তাকে দিয়ে আসছে আল্লাহর ভয়ে। এরপরে বাড়ি আসিয়ে খাইতে বসছি, স্ত্রী বলছে এখন আমার টানাও দুইজনে খাই। খাবার শুরু করতে গিয়া স্ত্রী বলছি, স্ত্রী রে আমি তো আমারটা দিয়ে আসলাম, ইনকামের একমাত্র ব্যক্তি হলো সেই, তার বাচ্চা কাচ্চা খাইলো কিনা, স্ত্রী খাইলো কিনা, এটা তো খোঁজ নিতে পারি নাই। মনে কিছু নিও না, তোমার খাদ্যটা টুকলা করে দাও, তাদের বাচ্চা কাচ্চাকে দিয়ে আসি।
ওখানে গিয়ে দেখে রাত 10টা বাজে, খাবার কোনো ব্যবস্থা নাই, সব ওরা উপাসে আছে। আমিরুল মুমিনিন যখন খাদ্য দিছে, ছোট ছোট বাচ্চারা বলছে, আমিরুল মুমিনিন আমাদের বাপ ধরা পড়েছে, বিচারে ফায়সালা প্রমাণ যদি হয়, আসামি হয় সেটা পড়ে, কিন্তু আমার বাপ তো ইনকামের ব্যক্তি, আমাদের কোনো বাজার নাই। তুমি আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা, খাদ্য দিতে কেন দেরি করলা? আমরা 10টা পর্যন্ত কেন না খাওয়া থাকলাম? এশার নামাজ পড়ার পরে তুমি কেন আমাদের খাদ্য দিয়ে আসলে না? দেরি করে দিলে কেন? তার জবাব দাও। ছোট বাচ্চা প্রেসিডেন্টকে বলতেছে, আর আপনি জানতো প্রেসিডেন্ট এসে দেখা করবেন? হ্যাঁ, রাস্তা দিয়ে যখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কোনো কেউ যায়, রাস্তা পরিষ্কার করে ফাঁকা, দুকেন ফেরেস্তার গাড়ি সাইরন বাজাতে বাজাতে যায়, সর 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 সর, কারণ আল্লাহ চাইতেও বড় আসতেছে। গাড়ি ঘোড়া সব সাইড, এখন উনি খালি সাইন করে চলে গেল। কি গেল? তাহলে প্রেসিডেন্ট গেল, প্রধানমন্ত্রী গেল, খালি সাইন করে গেল। এগুলি হলো তাদের কাজ। এত জোরে গেল কেন? একদিন এক লোক আমিরুল মুমিনিনের দেখা করবে আসছে, বেলা বাজে 10টা। লোককে জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন কোন জায়গায়? বলে ওই যে লাঠি মাথার দিয়ে গাছের নিচে ঘুমাইছে, যাও ওখানে যাও। ওখানে গিয়ে দেখি ঘুমাইছে, বেলা বাজে 10টা, রাত্রে হয়তো ঘুম হয় নাই। চতুর্পাশে ঘরে আর দেখে, আর নিজে নিজে কয় যে তুমি মানুষের হক আদায় করেছ, এই জন্য তোমার ঘুমাইতে গেলেও গাঁট লাগে না। খোলা আকাশে গাছের নিচে বসে লাঠি মাথায় দিয়ে ঘুমাও, আর আমরা মানুষের হক আদায় করতে পারি নাই, মানুষের হক মারি খাই, এই জন্য আমরা গার্ড চতুর্পাশে দাঁড়ায়া বাড়ি পাহারা দেয়, তারপরে ঘুমাই। নিজে নিজে স্বীকার করেছে। ভাইরা আমার, আরেক রাষ্ট্রদূত আসছে দেখা করার জন্য, দূর থেকে আসছে। তার ধারণা ছিল আমাকে মেহমানদারি করবে কিনা, খাবার দিবে কিনা, থাকতে দিবে কিনা। আমি তো বিদেশি রাষ্ট্রদূত। আমিরুল মুমিনিন লোকটা বলছে একজন সাহাবীকে, তখন তো সাহাবীরা বেঁচে ছিল, যে আমি আমিরুল মুমিনিনের দেখা করব, আপনি একটু দেখেন। লোকটা বাইরে দাঁড় করি রাখিয়া ভিতর থেকে আসি বলছে, আপনাকে একটু অপেক্ষা করা লাগবে, তারপরে আসবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন, লোকটাও আছে। বললেন, এত দেরি হচ্ছে কেন? আমি তো দূরে চলে যাব, আমার এলাকায় ফিরে যাব, আর একটু দেখেন আর কতক্ষণ লাগবে। ভিতর থেকে আসি বলছে আর একটু সময় লাগবে। আবার কিছুক্ষণ লোকটার সাথে গল্প সময় কাটাইলেন। এবার বলছেন, ভাই আর বিরক্ত করব না, আমি চলে যাব, আপনি এইবারের মতো একটু দেখে আসেন, তৃতীয়বার। এবার আসি বলছেন, আর বেশিক্ষণ লাগবে না, কেরায় আসার টাইম হয়ে গেছে, একটু আর অল্প, যত সময় অপেক্ষা করছেন আর বেশি দেরি নাই। লোকটা বলছে, বারবার অপেক্ষার কথা কেন বলো? কবি নজরুল বলছে সেই কথা, আমিরুল মুমিনিন নিজের একটি মাত্র জামা ময়লা হয়েছে, এটা খাসিয়া আঙিনার ভিতরে রোদ্রে ধরে আছে, শুকাইলে গায়ে দিয়ে বাইর হবে। একটি মাত্র পিরান খাসিয়া শুকাইনি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। ইসলাম আমরা বুঝি নাই। সম্মানিত ভাইগণ, আজকের অবস্থা কেমন?
সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। টুপি দিয়ে উজু করি যদি কেউ ঠ্যাং ঠুং সব মোছে, মসজিদের বারান্দাত বসিয়ে টুপি দিয়ে উজু করি আসিয়ে টুপি দিয়ে নাক ঠ্যাং হাত সব মোছে, তা আপনাকে দেখি কি ভালো লাগবে? নিশ্চয় লোকটা করে দে মাথার টুপি, তুই কোনাক কেলে এটা দিয়ে উজু করি ঠ্যাং মসিস। লোকটা যদি কয় মোট টুপি মই কি করম করম, তাহলে বুঝে যাবো ওর কি ডিস্টার্ব। টুপির মূল্য বোঝে না। এই করম রাষ্ট্রের সংবিধান সংসদে থাকবে, খ্রিস্টানেরা কায়দা করিয়ে এই কোরআনকে বলছে তোমার এখানে দায়িত্ব পালন করার অধিকার নাই, এখানে অধিকার আমাদের তৈরি করা সংবিধানে। তুমি যাও মরা মানুষের বাড়িতে পড়ি থাকো, মরার বাড়ির তেলাওয়াত হোক, সংসদে জীবিত মানুষের জন্য তোমাকে তেলাওয়াত করা দেওয়া হবে না। আহা, সেই জন্য এই কোরআন এখন মরা মানুষের জন্য তেলাওয়াত করে। কোরআনের বিরুদ্ধে মিছিল করিয়ে বাড়ি যাওয়ার সময় হুন্ডি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওগুলেন তো একেবারে যে চালান চালায় খালি সাইন, তা জাতীয় ট্রাকের সাথে মোসাফা হয়েছে। ভালো লোকেরও হইতে পারে। এখন কোরআনের বিরুদ্ধে মিছিল করে গেল, মাটি দেওয়ার আগে ফির কিছু মৌলবি ডাকাইছে, পেট ঘাউবে মৌলবি, উগলে ফিরে আসি মাটি দেওয়ার আগে খতম করতেছে। 10-20 জন মৌলবি 2 খতম করতেছে কোরআন। এইটা সব উইয়ে দিবে আল্লাহ, ইয়ে চাকর যে আল্লাহ সব উইয়ে পৌঁছে দেয় আর তুই জান্নাত দে। বুঝছেন না? আল্লাহ মনে হয় আমার বাধ্যগত দাস, নাউজুবিল্লাহ। তোরে এই তেলাওয়াত দিয়ে মৌলবি সব দিয়ে জান্নাত পাবে, ওই তো বাঁচি দেখতে কোরআনের বিরুদ্ধে মিছিল করি। হ্যাঁ, একটা আক্কেল থাকাছে। আরে দুনিয়া, সম্মানিত ভাইগণ, এই জন্য মানুষ মরি গেলে সে বাড়িতে কোরআনের আলোচনা হতে পারে। বেকার কিছু লোক আছে খাড়া হায়া, মাটি দেওয়ার আগ পর্যন্ত কোরআনের আলোচনা হতে পারে, কিন্তু সেখানে মাটি দেওয়ার আগে মৌলবি দিয়ে খতম পড়া আর কিছু লোক বসে থাকা, এ সিস্টেম ইসলাম দেয় না। হয়তো কোরআনের বিরোধী। এই জন্য মোশরেক যারা মানবরচিত আইনকে রাষ্ট্রীয়ভাবে ভালোবাসে আবার নামাজও পড়ে, এই লোকগুলো মোশরেক, মোনাফেক। মোশরেক, মোনাফেক, ফাসেক। মোনাফেক আব্দুল্লাহ বিন উবাই মারা যাওয়ার পরে জানাজায় যাবেন রসুল। জানাজা মানে দোয়া। জানাজা কোনো নামাজ না, নামাজের কিছুটা কায়দা আছে বলিয়ে নামাজ বলা হয়, মূলত দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়া সূরা তওবার আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, আপনি ওর জন্য দোয়া করতে যেতে পারবেন না, জানাজায় যেতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে বলছেন, ওর জানাজা আপনি করতে পারবেন না, দোয়া করতে পারবেন না, আপনি বাড়ি যান। হ্যাঁ, মুশরিক, মুনাফিক মরি গেল, রসুলকে যেতে দিল না। এখন আমরা তো যাই, না গেলে ফির কেমন হয়? আমরা তো নবী রসুল না। অনেক মাদ্রাসার সুপার, মোহতামেম, মসজিদের ইমাম, জানাজাত না গেলে মানুষে কি করবে? হ্যাঁ, লোকটা কি করছে করছে, তুই জানাজা করবি না? ইমামতি যায়, মাদ্রাসার চাকরি যায়। সেই জন্য জানাজাত গেছে। ওই যে হুমায়ুন আজাদ মরি গেছে জার্মানত গিয়ে, এমন মদ খাইছে, খায়া দরজা দিয়ে মরি গেছে। হুমায়ুন আজাদের যেগুলো বই পড়ি দেন কি নোংরা। এই লোক যদি বাংলাদেশত মরিল হয়, সোডে টোডে শরীর মরা মানুষের কাটিয়ে কত মলবিরে বাঁচছে। ভাগ্য ভালো মরছে কোথায়? জার্মানে। নিয়ে এসছে লাশ, ঢাকা ভার্সিটি জানাজা করবে।
এলাকার ইমামেরা আসে নেই। ইমাম না আসলে হয়, কিন্তু মুয়াজ্জিন না আসলে মানবেন আপনারা? মুয়াজ্জিন না আসলে হয় না। এখন ইমাম তো কেউ নাই, অনেক মসজিদের ইমাম পালাইছে, অর্থাৎ আসেনি, পালাইছে বলতে আসেনি, গেলে জানাজা করা লাগবে। এখন হয় ইমাম মুয়াজ্জিনও আসিয়া আজান দিয়ে টানি নিয়ে গেছে চ্যাংড়ারা, হ্যাঁ জানাজা করতে হবে। জানাজা করার পরে সাংবাদিকেরা ফির ধরছে, কোনো মৌলবি নেই, আপনি কেমন জানাজা করলেন? সাংবাদিককে বলছে মুয়াজ্জিন যে আমি জানাজা করছি ঠিকই, কিন্তু কোনো দোয়া টোয়া পড়ি না। আমি আল্লাহ করছি, আল্লাহ পরিস্থিতি শিকার, আল্লাহু আকবার, আমি কোনো দোয়া টোয়া পড়ি না। মুনাফিক মরি গেলে কোরআনের বিরুদ্ধে যারা ওখানে যদিও যান, ওই নামকা হস্তে সামাজিকতা রক্ষা করে দোয়া করা যাবে না, কারণ দোয়া কবুলে হবে না, আল্লাহ নিষেধ করছেন। হাই রে মুসলমান, কোরআন বুঝলো না, এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। আল্লাহ বলছেন মুনাফিক আর মুমিন পুরুষ এবং নারী একে অপরের বন্ধু, এরা সৎ কাজের রাস্তা প্রশস্ত করে, অন্যায় কাজের রাস্তা বন্ধ করে দেয়, অন্যায় করেই যেন খাইতে না হয়। এরা কাজ হলো নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, আর এর কাজ হলো আরো কাজ হলো যাকাত আদায় করে, যাকাত সমাজ ব্যবস্থা কায়েম করে, আল্লাহ তার রাসূলের আনুগত্য করে। কার আনুগত্য করে? আল্লাহ এবং তার রাসূলের। এখনকার বেশিরভাগ মুসলমান আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করা বাদ দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে মিছিল করে। ও কি মুসলমান রে! এরা বলে মুসলমান, এরা তো মুসলমান না, এরা হলো মোসরে আন, যা পায় সব মোসরে সসরে আন খায় নেই। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন এরা যাকাত দেয়, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই হলো আল্লাহ কৃপা করবেন আল্লাহর পক্ষে। আর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং প্রজ্ঞাময়। আল্লাহ ক্ষমাশীল, বান্দা ভুল করে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু ক্ষমা না চাইলে ক্ষমা করবেন কি করি? আরেকটা কথা হলো, মানব রসিদানের পার্টি করতে থাকবেন আর নামাজ পড়ি ক্ষমা চাইতে থাকবেন, এটা ক্ষমা হল? ক্ষমা চাওয়ার সিস্টেম হলো যে আমি, হে আল্লাহ, আপনার এবং আমাদের নবীর আদর্শের দিকে আমি ফিরে আসলাম, অতীতে মানব রচিত আদর্শের পক্ষে ছিলাম, আমাকে মাফ করে দাও, এটা তোমার বিরোধিতা করেছি আমি, আল্লাহ তখন মাফ করে দিবেন। সম্মানিত ভাইগণ, এই জন্য মুনাফিকদের কাজ আর মুমিনদের কাজ আল্লাহ জানাই দিলেন। মুনাফিক 16 বছর 17 বছর ছিল, নাস্তানাবুদ করেছে, মানুষের কর্মসংস্থান কমে দিছে। আপনারা জানেন একটা গার্মেন্টসের মালিক আরেকজনকে কন্ট্যাক্ট দেয়, শুনছি আমি এগুলো, যে তুই মুখ কত দিব, এত ওই কন্ট্যাক্ট নিয়ে আরেকজনকে দেয় যে তুই মুখ ফির কত দিব, ওই নেয়, ওই ফির কন্ট্যাক্ট নিয়ে ম্যানেজার ট্যানেজারগুলো দেয়, এরা ফির কন্ট্যাক্ট নিয়ে এক একটা মহিলা যেগুলার সারাদিন শ্রম নেয়, এক একজনকার 3,000 4,000 টাকা বেতন দিয়ে 10-15 হাজার টাকা বেতন দিলে সেটা আমায় খায়, উপরওয়ালা কোথায়? গরিব মানুষ পেটের দায় কাজ করতে গেছে, আর তুই তোর হাত মারি খেলু। ইসলাম ক্ষমতায় থাকলে
গার্মেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে কোনো জায়গায় কোনো দালাল সেখানে ওদের হক নষ্ট করিয়ে উপরে বসে থাকিয়া এদের উপরে জুলুম করবে, এটা করতে পারবে না। এমনি কি কোরআন চায় না? ওরা কি চাবে যে কোরআন ক্ষমতায় যাক আর হক প্রতিষ্ঠিত হোক, আমার খাওয়াটা বন্ধ হয়? তুই অন্য কাজ করি খাবো, তোরও কাজ করি খাওয়ার সিস্টেম করে দিবে, কিন্তু তুই এ কাম করিস কেন? মাটি কাটার সর্দার আছে না, রাস্তাঘাটে মাটি কাটে, সর্দার খালি হাঁটি বেড়ায়, হাঁটি বেড়ায় যেগুলো মাটি কাটে ওগুলো যেটা বিল হয় ওই পিস সেগুলো ওখান থেকে ওর একটা মানে ভাগ আছে, সেটা ওই নেয়, আর বাকি গিলে ভাগ করি নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ করতে দোষ? এটা রাজমিস্ত্রির ব্যাপারে মনে হয় নাই? না 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 নাই। 10টা লেবার খাটায়া কয় যে তোকে তো মুই নিয়ে আসছো, মুই না হলে তুই কাজে পালু না, 500 টাকা করি তোকে দেম 400, মুই নেম 100, হোক 600 হোক 500 হোক, যে তোকে মুই আমি দেবো 5 টাকা নেবো, তোকে 3 টাকা দেবো, 2 টাকা আমার। কত বড় হকদার! হ্যাঁ, আমি আগে ছোট হাটবাড়ি দোকান করছিলাম, আমার দোকান কেন বেশি চলে না, ওটা বাদ দিচ্ছি। আমার আসিয়ে রং নিবে 10 কটুয়ে, অরিজিনাল খুলবে না, 3-4টে রঙের কটুয়ে 180 ফেরত দিয়ে ওই রঙের কটুয়ে খালি কটুয়ে মালিক কোথাও বা থেকে ভাঙড়ি টাংড়ি দোকান থেকে নিয়ে যা, ফির দেখাইবে যে আপনার এই যে 10টা কটুয়ে গেছে, হুইয়েকে এই 2-3টে কটুয়ের টাকা ফেরত দিতে হবে। হয় কি করে জানেন? মালিক ধরিয়েছি, আর মিস্ত্রি ছাড়া তো মানুষ ফির নেয়ও না। মিস্ত্রি এসে পিছনে ওই লোকটাকে সামনে দিয়ে সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম, 20,000 টাকার মাল নেবো, ওর জন্য আর কি 3,000 থুবেন হুজুর, আসসালামু আলাইকুম। কি রে এরকম 3 আঙ্গুলের সালাম কে? মুই তো বোঝো না, ওই কোনো না বেচা মুই যা। পরে বেটা আসি বুঝ কোনো কি রে ভাই এইভাবে 3 আঙ্গুল দিয়ে সালাম দিলে কে? বলে ওই 3,000 টাকা আছে। একটা টিবল বেচে 2500-2600 টাকা, আমার বাস্তব অভিজ্ঞতা। 1-150 টাকা কামাই করা যায়। ওখানে মিস্ত্রির জন্য 200 টাকা না রাখলে কলে এটা টিবল ভালো হয়, চটকে নিয়ে গেল। জিঙ্ক পাউডার নিবে, সেখানে 10 কেজি জিঙ্ক নিলে দাম ঠিকই নেওয়া লাগবে। মিস্ত্রির সাথে এটা আগে কন্ট্যাক্ট, চোখে চোখ মাইল করলে দেখা যায়, বুঝে যায়। বলে 5 কেজি চক দিতে হবে, আজ 5 কেজি জিঙ্ক। চকের কেজি ধরেন 20 টাকা, আর জিঙ্কের কেজি ধরেন 80 টাকা, ভালোটা আরো একটু বেশি, জার্মানি যদি হয়। এই যে 5 কেজি চক দেওয়া হলো, ওই নিয়ে যে ওগুলো মাখিয়ে ভালো করে দিলে কয় যে খুব ভালো। আর পরে আসিয়ে যে টাকাটা ওই যে চক দিয়ে জিঙ্কের টাকাটা থাকিল, এইটা দেওয়া লাগে। এই হলো মুসলমানদের হাল। আমার কাছে তুমি পরহেজগাড়ি মারাও, ওগুলি রাস্তা পার হয়ে আসছো, এগুলো শিখতে মোর কত যে লস হয়েছে, এগুলো দেখতে মোর লস। হ্যাঁ, আর সেই লোক দেখি আমি টুপি মাথার দিয়ে নামাজ পড়ে, মোড়ে বছর নামাজ পড়ে, এমন কবারও পাও না যে তুই মোর বছর নামাজ পড়িস, কবারও পাও না। এখন কি কোনো পরে গেলা কি করি এখন? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কি দুর্নীতি! সবাই খারাপ তা আমি বলবো না, 2-1টা মিস্ত্রি অবশ্যই এরকম আছে যে ওই 1 পয়সা খাওয়ার রাজি না, এরকম মিস্ত্রিও আছে, মানে আছে 2-1টা আছে, খুব পরেজগার। তারপরে পার্সের দোকান দিল। সব ড্রাইভার খারাপ তা আমি বলবো না, অনেকে তাহাজ্জুদ পড়ে হারাম খাইতে রাজি না। আমার মসজিদে আসেন 1 টাকা একদিন ক্যাশট বেশি এসে এক ড্রাইভার করে দিচ্ছে যে না এটা নেওয়া যাবে না, যে আগামীকাল ক্যাশট ঢুকে আসে, তবু নেওয়া যাবে না, মালিকের অর্ডার যেটা সেটা কর। এই মসজিদে বসিয়ে ভাগ করতেছে। আমি ওরই দাঁড়ে, আমি আরো চিনি, লোকটা হজর করছে। এখন মোবিল নিয়ে যাবেন, আপনার গাড়ির মোবিল পাল্টাইবেন, যাদের গাড়ি আছে দাঁড়িয়ে থাকি পাল্টাইবেন, খবরদার, ওরই দায়িত্ব দিয়ে যান না। মোবিল
পাল্টাবে না, ওই জার্কিনটা এনে ফেরত দিয়ে টাকাটা নিয়ে যা খাইবে, ওর সাথে সঙ্গী সুদে মেকার টাকা সুদে ভাগ করে খাইবে। সব মেকার খারাপ তো আমি বলবো। আপনার গাড়ির মোবিল 2000 কিলোতে আপনি পাল্টাইলেন, 3000 কিলোতে পাল্টাইলেন, আর সে মোবিল বেঁচে ওই খাইলে আপনার গাড়ি 5000 কিলো চলিল, 6000 কিলো চলিল, গাড়ির ইঞ্জিনের কি অবস্থাটা হল? হ্যাঁ, দুর্নীতি মুক্ত সমাজ হওয়া লাগবে। প্রত্যেক জায়গায় দুর্নীতি। অফিসে বসে ঘুষ খায়, তো অফিসের কাছে গেছে কাজ নেওয়ার জন্য, আমি তো রমজান মাস ঘুষ টুস খাই না, এই রোজার মাস এটা আল্লাহ বেজার হয়ে যাবে, তো আমার বাপের ওই যে মৃত্যুবার্ষিকীর ইফতার মাহফিল, আপনি ওই 10 কেজি গোশ দেন। এই ঘুষেরও কমা নেই। ওর বাপের বলে ইফতার মাহফিল, মানে ওই দোয়া মাহফিল, ইফতার করাইবে, ঘুষেরও ঘুষ খায় না, রোজার মাসে গেলে খাওয়া যান না, তা আপনি ওই 10 কেজি গোশ দেন। কি বদের বদ রে! হ্যাঁ, তুই ঘুষের টাকা ওই ঘুষ না নিয়ে ওইভাবে কায়দা করি গোছের টাকা আনলু। দোয়া তো যতই মলবি দোয়া করুক, তোর বাপের কব্বরে আযাব বাড়বি। এই ঈদ গোছ দিয়ে মলবিকে ইফতার করার সাথে, কালকে ইফতার করার সাথে পিডন আরো ডবল শুরু হয়ে যাবে। তোর তো পিডন রেডি হয়ে আছে, খালি যায়া দেখ। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আমিরুল মুমিনিন একদিন রাত্রিবেলা ঘুরতেছে, একখানে গিয়ে শোনে এক যুবতী গান গাইতেছে, মানে দৈহিক চাহিদা, এটার ব্যথা বেদনায় গান গাইছে। আমিরুল মুমিনিন ভাবছে নিশ্চয়ই ঘরত কোনো পুরুষ নারী কিছু একটা ঘটতেছে, তা পাহারাদারকে ওই সবসঙ্গীদের সাথে রাখিয়া, বাইরে রাখিয়া দেওয়াল টপকি বাইরেছে। ইসলামের ঘোষণা হইল গেটত গিয়ে আহ্বান করা, কে আছেন বাড়ির দরজা খোলেন। তা গেটত দেয় দরজা খুলি উপরে উঠছে, যে গেটের ঘরের দরজা যা বলছে দরজা খোলো, তা বলছে কে তুমি? বলছে আমিরুল মুমিনিন। যুবতী বলছে আমিরুল মুমিনিন, প্রশ্নের জবাব আগে দেন। গেটের ভিতরে আপনি অনুমতি না নিয়ে দেওয়াল টপকি আসিয়ে ঘরের দরজায় দাঁড়াইলেন, আপনি কোরআনকে লঙ্ঘন করলেন। আপনি আমিরুল মুমিনিনের জবাব আগে দেন। বলছে আগে দরজা খোলেন, জবাব দেই। দরজা খুলে দেখে যুবতী একা, কোনো লোক নাই। বলছে তুমি এই বিরহ ব্যথার গান গাইতেছো কেন? দৈহিক উত্তেজনার গান গাইতেছো কেন? বলছে আমিরুল মুমিনিন, তুমি মুসলমানদের শাসক, নিজেরটা বুঝছো, মানুষেরটা তো তুমি বোঝো নাই। আমার স্বামী সেনাবাহিনীতে চাকরি করে বিবাহের পরে চলে গেছে, আজকে 5-6 মাস হয়। বিবাহের পরপরই চলে গেছে, আজ পর্যন্ত ছুটিতে আসে নাই। স্বামীর বিরহ ব্যথায় ঘুম ধরে না, আমি এই গান গাইতেছি। তুমি এই ব্যবস্থা না করে তুমি তোমার স্ত্রী নিয়ে ঘুমাও, আখিরাতে যাবা কোথায়? আমিরুল মুমিনিন গিয়া সংসদের অধিবেশন ডাক দিয়া বলছে সেনাবাহিনীর লোককে 3 মাসের উপরে বাইরে রাখা যাবে না, 3 মাস হলে কমপক্ষে 15-20 দিন, 1 মাস ছুটি দেওয়া লাগবে। আমিরুল মুমিনিন সেই ব্যবস্থা করে দিলে। এই ব্যবস্থা যদি ইমামদারেরা না করে, আজকে অনেক আমিরুল মুমিনের চেয়ে বেশি বোঝনেওয়ালা নামাজি পাগড়িওয়ালা আছে, বলে আমি কোনো রাজনীতি করি না, বা উগলে তো আমি নাই, আল্লাহ বিল্লাহ করি, নামাজ পড়ি, হজ করছি, আমি পরহেজগার মানুষ, উগলে নাই। তুই এত পরহেজগার হলু? হ্যাঁ, মানুষের চাহিদা বুঝতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য সামনে কয়দিন কে বাঁচবো জানি না, কাউকে ভয় করিয়ে লাভ হবে না। কোনো সাদাখোর, কোনো মিথ্যুক কিছু বলুক, তাইলে দেশত বিচার টিচার কিচ্ছু নেই, বিচারক নাই। একজন পার্টির নেতা বলি দিল যে সমস্ত মামলা তুলে নেওয়া হবে। কোন অধিকারে তুমি কথা বললা? যাদের ব্যথা বেদনা, ওয়ারিশ হারাইছে, মাল হারাইছে, বাড়ি হারাইছে, তারা বিচার প্রার্থী হয়, তাহলে তারা কি করবে? বিচারকেরা তোর অধীন, 5 আনা গোলাম। সম্মানিত ভাইগণ, এই নোংরা কথাগুলো আজকে মুসলমানদের মুখ থেকে বাইরে হয়। এই জন্য সামনে কোরআন
ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। প্রত্যেকটা জায়গা স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি এর থেকে বিরত হয়ে গেলেন, আপনি এর থেকে দূরে থাকলেন, সম্মানিত হয়ে গেল। এই জন্য বাকি যে কয়দিন বাঁচবেন কোরআনের পক্ষে থাকুন। কবরে গিয়ে শান্তি পাবেন, হাসরে শান্তি পাবেন, দুনিয়ায় শান্তি পাবেন। যারা কোরআনের জন্য জেল খাটছে তাদের কি সম্মান কমছে? হ্যাঁ, তাদের সম্মান বাড়ছে। একদিন জেল খাটা হাজার হাজার সবে কদরের চেয়েও বেশি সব। বাতিল শক্তি ক্ষমতায় যখন থাকে, তাই বলি ইচ্ছে করি ছুরি হাতত নিয়ে বলে মুখ জেলত নিয়ে যাই যে ছুরি, ওটা কিন্তু আমি বলিনি। পক্ষে থাকতে গিয়ে যদি এরকম হয়ে যায় অধৈর্য হওয়া যাবে না। জেলখানার মধ্যে থাকলে যতক্ষণ ঘুমাবেন, যতক্ষণ জাগি থাকবেন, খাবেন, নামাজ পড়বেন, পায়খানা পেশাব করবেন, সময় কাটাবেন, সমস্ত সময়টা আখেরাতে আল্লাহর আদালতে নেকির পাল্লে ওজন হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।